না শুরু করো। ক্যাপ্টেন কি বলেছে? দ্য উইথ অফ এ রেক্ট্যাঙ্গুলার রুম ইজ 3/5 অফ ইটস লেন্থ x meters if the perimeter is y meters. Write an equation connecting x and y. আচ্ছা, given length x meters আর উইথ কত? ঠিক আছে, অলসো গিভেন পেরিমিটার বোঝা গেল? তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু পেরিমিটার। কি বলেছে তোমাকে? এক্স ওয়াই দিয়ে একটা রিলেশন স্টাবলিশ করতে, তাই তো? লেন্থ কত? ইকুয়াল টু ওয়াই দাঁড়াচ্ছে। এবার কি করবো? এলসিএম করে দিই। কি ইন্টু করার পর? কেন ইন্টু আগে করতে যাবো? হ্যাঁ, কি তো হবে অবশ্যই। এটা কি হচ্ছে? 2 × 8x হ্যাঁ নিয়ে যাবো। তাহলে এখান থেকে এদিকে করছি। তাহলে x ইকুয়াল টু 5y এ কিভাবে অ্যান্সারটা রেখেছে? 16x ইকুয়াল টু 5y রেখেছে। দেখো তো অ্যান্সারটা কিভাবে রেখেছে। 16x তাই তো? তাই রেখে দিই। তাহলে এখানেই কমপ্লিট করে দিই। রেড এস্টাবলিশ করতে বলেছে। এবার নেক্সট, ফাইন্ড ইটস ফ্লোর এরিয়া অফ দ্য রুম পেরিমিটার 32। পেরিমিটার কত বলেছে? আচ্ছা, গিভেন পেরিমিটার। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 32 মিটার, তাই তো? সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1। বসিয়ে দিই, তাহলে এখান থেকে চলে আসবে তো, এক্স পেয়ে যাবো। করতেই পার সাবস্টিটিউটিং therefore length
breadth, এটা 10 মিটার হবে। তাহলে এরিয়া বোঝা গেছে? হয়েছে? চলো নেক্সট। ডায়াগ্রাম আঁকতে তো হবেই, না আঁকলে বোঝা যায় না। আমি ডায়াগ্রামটাও নিয়ে নিচ্ছি একবারে। ডায়াগ্রামটা নিই, তাহলে বুঝে যাবো। এটা ডায়াগ্রাম, এটা ঠিক আছে। কি বলছে? বলছে রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 10 মিটার বাই 16 মিটার ইজ টু বি রেক্ট্যাঙ্গুলার, তাই তো? তো শেপটা এমন আছে, মনে হচ্ছে না রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 10 মিটার বাই 16 মিটার, ঠিক আছে, ইজ টু বি সারাউন্ডেড বাই এ কংক্রিট ওয়াক। তার পাশ দিয়ে কংক্রিট ওয়াক আছে, মানে কংক্রিট ওয়াকটা কোথায় আছে, আউটসাইড না ইনসাইড? আউটসাইড। তাহলে ইনক্লুডিং কংক্রিট ওয়াক লেন্থ আর ব্রেথটা ইনক্রিজ করবে। কংক্রিট ওয়াকের লেন্থ তোমার কতটা, কি বলবো এটাকে, উইথ উইথ কত বলে দিয়েছে নিশ্চয়ই, এক্স বলেছে। তাহলে যদি এক্স বলে, 10 প্লাস এক্স হবে, প্লাস এক্স হবে, এক্স এক্স একদিকে। কেন 16 মাইনাস কেন? কেন, ভেতরটা তো দিয়ে দিয়েছে। বলেছে তোমার গার্ডেন 16/10, এর চারপাশ থেকে কংক্রিট ওয়াক আছে, তাহলে ভেতরেরটা বের করছি, তাহলে বাইরেরটা বের করছি। তাহলে লেন্থ কত হবে, 16 প্লাস 2x, ব্রেথ কত হবে, 10 প্লাস 2x। ব্যাস হয়ে গেল আর কি, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে তাহলে। চলো তাহলে, লেন্থ অফ দ্য গার্ডেন
breadth of the garden, length 16 দাও, sorry. Width of the concrete work, আচ্ছা, uniform, given that the area of the work এর area দিয়ে দিয়েছে, ঠিক আছে? Assuming that the width of the work x, form an equation and solve it to find the value of x. Easy অঙ্ক। তাহলে width of the work, কোনটা বন্ধ করব? অত কিছু লিখতে যাব না। The length of the garden including work, PQ, তাই PS কত দিয়েছে? 16 plus 2x। আর ব্রেথ PS, কেন 16 তো, এটা এটি তো 16। ও লেন্থ ওরা এটা ধরেছে, যাই হোক আমি লেন্থ এটা 16 ধরেছি, ঠিক আছে? আমি 16 ধরেছি কারণ এটা মানে লেন্থ তো সবসময় বড় রাখা উচিত, আমি বড় রাখি। ঠিক আছে, বলে তো দেয়নি। আচ্ছা ফার্স্টে লেন্থই থাকে, সেই জন্য ওরা লেন্থকে 10 ধরেছে, ঠিক আছে, অসুবিধা নেই। ফার্স্টে লেন্থটাই দেওয়া থাকে তো। হ্যাঁ করে দাও। ঠিক আছে, তাহলে ছবিটা না, যদি এটা 10 হয় ছবিটা এরকম হবে, ব্রেথটা বড় হবে, ঠিক আছে? যাই হোক, বাদ দাও। বোঝা গেছে? হ্যাঁ লেন্থ আগে দিয়েছে দেয় তো, তাই ওরা 10 ধরেছে। তাহলে এখানেই লিখি। হ্যাঁ, হুম। আচ্ছা এই জায়গায় না তোমরা এখানে পাশে লিখে দাও তাহলে এডি, হ্যাঁ এখানে এডিটা লেখা উচিত ছিল কমা দিয়ে, তোমরা একটু লিখে দাও। আর এখানে তাহলে বেদ তাহলে ধরেছে হচ্ছে ডিসি। লেন্থ, লেন্থ অফ দ্য ওয়াক, লেন্থ অফ দ্য গার্ডেন লিখেছে তাই না? গার্ডেন ওয়াক, ব্রেথ, এসার,
ক্লিয়ার? আর কি দিয়েছে? এরিয়া অফ দ্য ওয়াক গিভেন area of the work equal to, আচ্ছা এরিয়া অফ দ্য ওয়ার্ক আমরা কি করে পাই? তাহলে এরিয়া অফ দ্য ওয়ার্ক, এরিয়া অফ দ্য গার্ডেন ইনক্লুডিং কংক্রিট ওয়ার্ক মাইনাস এরিয়া অফ দ্য গার্ডেন করে আমরা এরিয়া অফ দ্য ওয়ার্ক পাই। তাহলে হ্যাঁ কি 160 করে কি হবে? এরিয়া অফ দ্য গার্ডেন কত বেরোবে? 160। আর তোমার ওয়াকের কত দিয়েছে? তাহলে মাইনাস কেন হবে? এটার সাথে এটা প্লাস করব, আবার মাইনাস কিসের জন্য? যদি ও যেভাবে বলছে আমি সেভাবে বলছি, প্লাস করে তাহলে ওটা লিখবো হচ্ছে তখন লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? তাই তো? তাহলে লেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই পুরোটার এরিয়া ইকুয়াল টু গার্ডেনের এরিয়া প্লাস ওয়াকের এরিয়া, ও যেভাবে বলছে। তাহলে এরিয়া অফ দ্য গার্ডেন প্লাস এরিয়া অফ দ্য ওয়াক equal to area of the garden including work। কোনো ভুল করলাম? therefore area of the garden কত হচ্ছে? 10 into 16 প্লাস এরিয়া অফ দ্য ওয়ার্ক দিয়ে দিয়েছে কত? 120। এটা ইকুয়াল টু এরিয়া অফ দ্য গার্ডেন ইনক্লুডিং ওয়ার্ক কত হবে? 10 plus 2x 16 plus 2x। কোনো প্রবলেম আছে? বোঝা গেল? হ্যাঁ 160 প্লাস 120, এটা 160 প্লাস 20x প্লাস 32x 4x স্কোয়ার। 160 160 কেটে দিই না, তাই তো? তাহলে এখানে কত আসছে? 4x স্কোয়ার। মিডল টাইম করা হয়ে গেছে। 42x না 52x মাইনাস 120 ইকুয়াল টু 0, তাই তো? এটাকে এদিকে নিয়ে গেলাম, 4 কমন নেওয়া যায়। আমাকে বলো তো ডাইরেক্ট বল। আচ্ছা তোমাকে একটা কোশ্চেন জানতে চেয়েছে, কি বলেছে? উইথ ফর্ম অ্যান ইকুয়েশন এক্স অ্যান্ড সলভিং টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে যে ইকুয়েশনটা সলভ মানে ফর্ম করতে বলেছে এটা কি এটা দিয়েছে? দেখো তো যে ইকুয়েশনটা ফর্ম করতে বলেছে, দুটো অ্যান্সার চেয়েছে। হ্যাঁ এক্স স্কোয়ার কি বলেছে ওরা? এই যে এটা এই যে এটাই অ্যান্সার আছে তো, মাইনাস 13x আছে প্লাস 30 আর এক্স স্কোয়ারের আগে হয় না, ভুল ভুল দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ ভুলই আছে গো, ঠিক আছে, এটা হয় না তো, ভুল আছে।
তাহলে এটা এটা একটা অ্যান্সার, হ্যাঁ, যে ইকুয়েশন বলেছে না, এটা একটা অ্যান্সার। তাহলে 13 আনতে হবে, হ্যাঁ, প্লাস মাইনাস -30 কি দিয়ে 15 টু দা, আমি আর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম না, সাইডে মুখেই পাওয়া যাচ্ছে। তাহলে এক্স প্লাস 15 -2 x প্লাস 15, তাহলে x প্লাস 15 x minus 2 equal to 0, therefore x plus 15 or length cannot be negative, তাই তো? therefore x এর ভ্যালু বের করতে বলছো তো, এটাই তো আছে অ্যান্সার। কটা অঙ্ক করলাম গো? দুটো হয়েছে। হয়েছে, এটা এটা সবার হয়েছে তো? কি বলছে? এই রেক্ট্যাঙ্গুলার রুম, আর কথা না, 6 মিটার লং, 4.8 মিটার ওয়াইড and 3.5 মিটার হাই, ফাইন্ড দ্য ইনার সারফেস এরিয়া অফ দ্য 4 ওয়াল। আচ্ছা, একটা পিকচার রাখো, দেখছি। ক্লিয়ার? এই রুমটার লেন্থ কত বলেছে? 6, ওয়াইড কত? 4.8, হাইট কত? 3.5। 4 ওয়াল, 4 ওয়াল মানে সামনের দিকের ওয়ালটা, পেছনের দিকের ওয়ালটা, আর এই দিকের ওয়াল, এই দিকের ওয়াল। তাহলে সামনের দিকের ওয়ালের, ঠিক আছে, আমাকে যদি কি বলেছে সারফেস এরিয়া, যদি এরিয়া বের করতে হয়, তাহলে কত হবে? লেন্থ ইন্টু হাইট, কটা আছে? দুটো। আর এই সাইডের ব্রেথ ইন্টু হাইট, কটা আছে? দুটো। তার মানে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? 2 ব্রেথ ইন্টু হাইট, যদি আমি এইচ কমন নিই, 2h কমন নিলে, ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে লেখো এরিয়া অফ দ্য ইনার সারফেস এরিয়া of 4 walls equal to 2LH, 2BH, 2 কমন নাও, 2H কমন নিলাম, লেন্থ প্লাস ব্রেথ। তাহলে হাইট কত দিয়েছে? 3.5, লেন্থ কত? 6, ব্রেথ কত? 4.8। এটা ইন্টু করলে 7, এটা ইন্টু করলে 10.8, এটা আছে। আচ্ছা, ইউনিট কি হবে? কি হবে ইউনিট? সারফেস এরিয়া বলেছে, মিটার স্কোয়ার, ঠিক আছে। চলো, আচ্ছা, এই যে ইনফরমেশনগুলো আছে না, আমি যে লিখে নেবে, ঠিক আছে। নাও নেক্সট।
হ্যাঁ, ফালতু বকবে না, আমি মুডে নেই, ঠিক আছে? কোনটা 8? না, ওটা 3। এটা কি 8 বোঝা যাচ্ছে না? ও এখানে বসে জিজ্ঞাসা করছে 8 তো। ফাও বকবে না আমার সাথে বেশি, খুব একটা ফাও বকবে না, ঠিক আছে? আমি পছন্দ করি না খুব একটা ফালতু বকা। হয়েছে? A rectangular plot of land measures 41 meter length, এত মিটার width. A boundary wall 2 meters high is built all around the plot at a distance of 1.5 meter from the plot. তাহলে 1.5 মিটার দূরে একটা বাউন্ডারি ওয়াল দিয়েছে, তার মানে ইনসাইড না আউটসাইড? ফাইন্ড দ্য ইনার সারফেস এরিয়া অফ দ্য বাউন্ডারি ওয়াল। তাহলে বাউন্ডারি ওয়ালের লেন্থ কত হবে? 41, 1.5 প্লাস 1.5, তার মানে 3, 44। আর ব্রেথ কত হবে? 22.5 প্লাস 3, 25.5। এবার বাউন্ডারি ওয়াল এরিয়া দিয়েছে, তার তো হাইট আছে, তার হাইটটা কত বলে দিয়েছে? বাউন্ডারি ওয়ালের হাইট 2 মিটার বলে দিয়েছে। তো ঠিক আগের ফর্মুলাটাই, ঠিক আগেরটাই, তাই না? ওখানে ওয়াল ছিল মানে তোমার রুমের, ওটা বাউন্ডারি ওয়াল। তাহলে যা ইনফরমেশন দিয়েছে ওগুলো লেখার পরে আমি ডাইরেক্ট লিখতে পারি, এই যে ছবিতে যেহেতু আছে আমি এতে ইনফরমেশনগুলো লিখছি না, লিখতে পারি লেন্থ অফ দ্য বাউন্ডারি ওয়াল এসআর 41, 1.5 প্লাস 1.5 মানে 44 মিটার। আর ব্রেথ অফ দ্য বাউন্ডারি ওয়াল, আমার একটা ভুল হয়ে গেছে, কালকে রাত্রে আমি এটা এগুলো রেডি করে রেখে যাইনি, মানে কোশ্চেনগুলো পরপর করে রেখে যাইনি, তাই টাইম লাগলো। এটা কত হচ্ছে? 25.5 মিটার। আচ্ছা, হাইট অফ দ্য ওয়াল? টু মিটার, তাই দেওয়া আছে। তাহলে এরিয়া অফ দ্য ইনার সারফেস এরিয়া অফ দ্য বাউন্ডারি ওয়াল, দেয়ারফর এখান থেকে না আমি এদিকে করছি, ইনার সারফেস এরিয়া অফ দ্য ওয়াল, ফর্মুলা একই হবে, 2h লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু 2 আছে 44 প্লাস 25.5, 4 ইন্টু কত হচ্ছে গো এটা? 0.5, 44, 49, 69.5, কত আসছে অ্যান্সার? 278, মানে 278। চলো হয়ে গেছে। নেক্সট, ক্লিয়ার? তাড়াতাড়ি করবে, হয়েছে? হয়ে যাবে, আমার টার্গেট ফুলফিল হয়ে যাবে, বোঝা গেছে? হয়েছে? নেক্সট,
কি বলেছে? ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য এরিয়া অফ দ্য গিভেন বিলো, হুইচ অল কর্নার্স আর রাইট অ্যাঙ্গেলস, প্রথমে রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে? ছবিটা দিয়েছে নিশ্চয়ই বইয়ে। আচ্ছা, এটা 5.5 দিয়েছে বুকে, মিস হয়ে গেছিল নিশ্চয়ই। হ্যাঁ, এইটা 5.5 দিয়েছে। দেখি দেখি দেখি। আচ্ছা, ওটা 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 তো প্লাস করে আসবে। হ্যাঁ, এটা 4। হ্যাঁ, না, এটা এটা দেয়নি, এটা তোমাকে করে নিতে হবে। এটা 5.5 আসছে কি করে? 4 প্লাস এটা কত? 1.5, তাহলে এটা 5.5 আসে না? বোঝা গেল? আর এদিকটা এটা কত দিয়েছে তোমার? এটা 2 আছে, আর এটা 4 আছে, তাই তো? বাকি সব দেওয়া আছে তো? ঠিকই তো আছে। ব্যাস, এবার কি বলেছে? পেরিমিটার অ্যান্ড এরিয়া। আচ্ছা, পেরিমিটার তো সব সাইড অ্যাড করে দেবো, তাই না? তাহলে পেরিমিটার, একটু সাইডের নামগুলো লিখো। হ্যাঁ, এবি প্লাস বিসি, শুধু এখানে শুধু লিখে নাও কি এজি ইকুয়াল টু, এজি ইকুয়াল টু 4 প্লাস 1.5, 5.5 মিটারে আছে। আর লিখে নাও জি ইকুয়াল টু 2 প্লাস, হ্যাঁ, খুব একটা প্রবলেম কিছু হয় না, তাও আমি একটু লিখে দিই, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি প্লাস জি প্লাস জিএ। আর কিছু আছে? কত এসছে গো অ্যান্সার? এবি 2 প্লাস 4, এটাও 4, 1.5, এটা 6, এটা 5.5, কত আসছে বললে? 23, তাই তো? 8, 10, 16, 23। চলো, এরিয়া 14। আচ্ছা, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এবি এফজি, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কোনটা রাখি আমি? এজি, আর ব্রেথ কোনটা রাখি আমি? এবি। তাহলে 5.5 ইন্টু 2, তাই তো? মিটার স্কোয়ার, তাহলে 11 মিটার স্কোয়ার। আর একইভাবে, হ্যাঁ, ওরকমই কিছু হবে। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল সিডিইএফ, লেন্থ ইন্টু ব্রেথ সিডি ডি 4 ইন্টু 1.5 মিটার স্কোয়ার, 6 মিটার স্কোয়ার। তাহলে কত আসছে এরিয়া অফ দ্য ফিগার? 11 প্লাস 6 মিটার স্কোয়ার, 17 মিটার স্কোয়ার। চলো, ডান হয়েছে। নেক্সট, তাড়াতাড়ি করো, কথা বলো না। কটা অঙ্ক হলো? 5টা, তাই তো? হয়েছে। আপনি একটু বইটা দাও তো, এটা ক্যালকুলেশন করতে হবে। এই এক্সারসাইজে এখনো বাকি আছে। সাব পার্ট গুলো ধরো, মানে এর যেমন 3টা অঙ্ক, তাই না?
হয়েছে সবার? চলো নেক্সট। পেরিমিটার, কথা বলো না। গিভেন বিলো হুইচ রাইট অ্যাঙ্গেল এরিয়া বলেছে, পেরিমিটার বলেছে। আচ্ছা, এই এজে ইকুয়াল টু কি লিখবো? বিসি আচ্ছা হ্যাঁ একদমই, এফজি ইকুয়াল টু 7 মিটার। এটা 7 মিটার আসলো। আর কোনটা কোনটা জানি না। জেআই ইকুয়াল টু এবি ইকুয়াল টু 3 মিটার, এটা 3 আসলো। সিডি ইকুয়াল টু আইএইচ 8 মিটার, আর এইচজি ইকুয়াল টু ইএফ 2 মিটার, তাই তো? তাহলে পেরিমিটার খুব ইজি অঙ্ক হয়, হ্যাঁ এগুলো। এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি প্লাস ইএফ প্লাস এফজি প্লাস জিজে প্লাস জে। দেখছি, এবি মানে 3, বিসি মানে 5, সিডি মানে 8, ডি মানে 5, 2, 7 প্লাস এখানে দেখো 2 প্লাস এটা 8 প্লাস 3 প্লাস 7, লাস্টে জে আছে, তাই তো? অ্যাড করে কত আছে সব? হ্যাঁ 8, 16, 21, 23, 30, 40, 50। ক্লিয়ার? আচ্ছা, এরিয়া অফ দ্য ফিগার এবি আইজে, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত? যে এজে, ব্রেথ কত? এবি 7 ইন্টু 3 মিটার স্কোয়ার, 21 মিটার স্কোয়ার। এরিয়া অফ দ্য ফিগার সিডি এইচ আই, সিডি ইন্টু ডিএইচ, আচ্ছা এটা না বের করতে হবে, হ্যাঁ স্বপ্নিল এই জায়গাটায় ডিএইচটা লিখে নাও। ডিএইচ ইকুয়াল টু জিএফ মাইনাস ডি, তাহলে 7 মাইনাস 5, ঠিক আছে? 2 মিটার, এটাকেও বের করে রাখো কারণ এখানে লাগছে তো সেই জন্য। তাহলে সিডি কত? 8 প্লাস 2 মিটার স্কোয়ার, 16 মিটার স্কোয়ার। এরিয়া অফ দ্য ফিগার ইএফ জিএইচ, লেন্থ ইন্টু ব্রেথ 2 ইন্টু 7 মিটার স্কোয়ার, 14 মিটার স্কোয়ার। টোটাল এরিয়া অফ দ্য ফিগার, তাড়াতাড়ি করবে হ্যাঁ, অফ দ্য ফিগার কত আসছে? 21 প্লাস 16 প্লাস 14, 30, 51, 51 মিটার স্কোয়ার। চলো ডান, নেক্সট। হয়েছে? তাড়াতাড়ি। ছটা হলো তাই তো? এ শঙ্খ, বোঝা গেছে? এগুলো খুব বেসিক অঙ্ক। এই তুমি ওখান থেকে এখানে দেখছো, ওর মাথার জন্য তোমার প্রবলেম হচ্ছে।
হয়েছে? এও না, বোঝা গেছে। করেছি রে, চ্যাপ্টার করেছো কি? মেনসুরেশন। আর কি চ্যাপ্টার বাকি আছে? হুম। মিড পয়েন্ট। মিড পয়েন্ট আর ট্রায়াঙ্গেল আমারও বাকি আছে। মিড পয়েন্ট আমার দেওয়া আছে পুরো। হয়েছে? যাবো নেক্সট। এ বলেছে ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার। তাহলে এবি দিয়েছে 2, তাই তো? একটু মিলিয়ে নাও। হ্যাঁ, বিসি 5, সিডি 2, ডি 5, ইএফ দিয়েছে। ওকে, তাহলে ইএফটা বের করবো কি করে? আরে হ্যাঁ বাবা, আমার জানি আমি। আচ্ছা, এটা 2 জি। আচ্ছা, এটা FG3 দিয়েছে। FG3 দিয়েছে, GH2 দিয়েছে, তার মানে HIO 3 হবে। আইজে দেয়নি, জেকে দিয়েছে 5। তাহলে এন, এন আমার দরকার আছে, তাই তো? টোটালটা 12 দিয়েছে। তাহলে ইয়ে প্লাস আইজে কত হবে? কোনটা? কে? হ্যাঁ, আমি তো নাম, আমি একবারে বলছি ইএ প্লাস আইজে, এটাই 4 না 6 হবে, তাই না? তাহলে একবারে করে দিই। তাহলে ইএ আমাকে বলতো, আমি ওটাই বলছি। ইএ প্লাস আইজে ইকুয়াল টু এন মাইনাস সিডি প্লাস জিএইচ প্লাস কেএল, হচ্ছে না? 12 মাইনাস 2 প্লাস 2 প্লাস 2 কত হচ্ছে? 12 মাইনাস 6 ইকুয়াল টু 6 মিটারে আছে তো? তাহলে সেন্টিমিটার, সরি। তাহলে পেরিমিটার কি লিখবো? এবি সিডি প্লাস ইএফ, দেখছি, ইএফ প্লাস এফজি প্লাস জিএইচ প্লাস এইচআই প্লাস আইজে প্লাস জেকে প্লাস কেএল প্লাস এলএন, তাই তো? প্লাস এন, তাই তো দাঁড়াচ্ছে? তাহলে এবি আমার 2 দাঁড়াচ্ছে, বিসি আমার 5 দাঁড়াচ্ছে। এবি না এসি লিখেছি, সরি, এটা এসি হবে। হ্যাঁ, সরি সরি, এটা এসি হবে। হ্যাঁ, এসি প্লাস 2 প্লাস 5, সিডি কত 2, ইএফ, আচ্ছা ইএফ প্লাস আইজে, এই দুটো আমি কত বের করলাম? 6 বের করলাম না? তাহলে ইএফ প্লাস এই যে দেখো ইএফ আর আইজে, এই এর জায়গায় আমি 6 লিখে দিতে পারি। বোঝা গেছে? তারপরে এফজে, এফজি কত গো? 3, জিএইচ কত? 2, এইচআই কত? 3, আইজে লিখে ফেলেছি, ইএ প্লাস আইজে, জেকে কত? 5, কেএল কত? 2, এলএন কত? 5 প্লাস 2, আর এন প্লাস 7, তাই তো? 12। তাহলে কত আসছে? 9, 15, 18, 20, 23, 28, 30, 37, 37, 49, কত আছে? 49 আসছে। কোথায় কি কি মিস করলাম?
2 5 2 6 দাঁড়াও 3 2 3 ঠিক আছে 5 2 5 2 কোথায় গো কোনটা মিস করলাম অ্যান্সার কত আসছে অ্যান্সার 50 আসছে কোন থ্রিটা গো আইএইচ কেন এটা আচ্ছা ইডি মিস আছে মনে হচ্ছে 2 5 2 এই 5টা মিস আছে তাই না এসি সিডি হ্যাঁ ইডিটা নিইনি এখানে ইডি হবে একটা এখানে ইডিটা নিন সরি ইডি প্লাস ক্লিয়ার এটা মিস করে গেছি তাহলে একটা 5 অ্যাড করে দিই এর সাথে তাহলে কত আসছে অ্যান্সার সেন্টিমিটার তাই আছে অ্যান্সারে 30 35 হ্যাঁ 54 আসছে আচ্ছা তাহলে এবার এরিয়া বের করে দিই এরিয়া এরিয়া অফ দ্য ফিগার প্রথমে এবি এম এন লেন্থ ইন্টু ব্রেথ এবি ইন্টু এন কত আসছে 2 2 ইন্টু 12 24 সেমি স্কোয়ার এবার এরিয়া অফ দ্য ফিগার বিসিডি বিসিডি তাহলে কত হচ্ছে 5 ইন্টু 2 এরিয়া অফ দ্য ফিগার এফজি এইচআই লেন্থ ইন্টু ব্রেথ 3 ইন্টু 2 6 সেমি স্কোয়ার এরিয়া অফ দ্য ফিগার জেকেএলএম 5 ইন্টু 2 তাহলে এরিয়া টোটাল এরিয়া অফ দ্য ফিগার +24 +10 +6 +10 কত আসছে 50 তো চলো ডান 2 মিনিট লেট 11 15 এরপরে আরো 7টা হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম আছে এ হয়েছে যাবো নেক্সটে তাড়াতাড়ি করো কি প্রবলেম আছে দেখতে পাচ্ছ না এইটা এই রেক্ট্যাঙ্গেলটা এ হয়েছে না ও ফার্স্টে আসার পর থেকে বকা শুরু করে ও সারাদিন হাঁপায় না মানুষ এত বকতে পারে আমি কোনোদিন মানে আমার আইডিয়া ছিল না এ শ্রেয়জিৎ তুমি লাস্টে বসেছো কেন জায়গা পাওনি তুমি
তুমি যখন এসছো তখন সামনে এইসব জায়গা ফাঁকা ছিল। আচ্ছা হয়েছে, তোমার হয়েছে? হ্যাঁ 50 আছে, এটা কত? ঠিক আছে তো, অ্যান্সার ঠিক আছে তো? এ কথা বলো না। কিসে? 24 যাবে? এ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল 12 আর 9 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল 1/3 হুজ এরিয়া। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ডাইরেক্ট করছি, লেন্থ আর ব্রেথ আলাদা করে লিখছি না। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, লেন্থ ইন্টু ব্রেথ, find the height of the আচ্ছা base of the rectangle given area of the triangle 1/3 into area of the rectangle। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট 1/3। শুধু আমি একটা জিনিস করিনি, সেটা হচ্ছে যা ইনফরমেশনগুলো দিয়েছে এগুলো লিখে নিইনি, তোমরা গিভেন করে লিখে নেবে। হ্যাঁ আমি বারবার বলে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু বেস 9, হাইট চেয়েছে 3 দিয়ে কাটলে 36, তাহলে এইচ ইকুয়াল টু 36 ইন্টু 2, তাহলে হাইট ইকুয়াল টু 8 সেমি। চলো ডান, নেক্সট। হয়েছে? বোঝা গেছে? তাড়াতাড়ি করো। এ পাপা, হয়েছে? তারপরেরটা করো। যাবো নেক্সটে। হয়েছে? পুরো দেখো। এ যাবো নেক্সটে। হ্যাঁ ওই করো, ওই করো। কি যে পড়ছো, কার বেশি দিন নেই, 2 মান্থস। 2 মান্থসও নেই, অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ 2 মান্থসই, সেপ্টেম্বর অক্টোবরে 8-এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। ও এমনি মাথার খারাপ আছে। ওর কথা আমি ধরি না। এ ক্যাপু, তুমি এরকম বলতে পারলে আমাকে? এ কথা না, বলেছে দ্য এরিয়া অফ এ স্কোয়ার প্লট
482 meter square. Find the area of its one side and length of the diagonal, one diagonal. তাহলে এরিয়া দিয়ে দিয়েছে, তাহলে উই নো side square equal to area of a square. আচ্ছা let assume sides equal to x মিটার, তাই না? তাহলে x মিটার x স্কোয়ার 484। আচ্ছা x মানে তোমাদের কি বইয়ে প্লাস মাইনাস করেছে? কার স্কোয়ার? এ 121 11, তাই না? তাহলে কত আসছে? তাহলে অল সাইড 22 মিটার আর ডায়াগোনাল, ঠিক আছে, ডায়াগোনাল বলেছে ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি বাই ইউজিং পাইথাগোরাস। এ পাইথাগোরাস স্পেলিংটা কি গো? আর এস, কিন্তু আর ইউএস দেখলাম আমি। আর ইউএস না আর এস, অনেক জায়গায় আর ইউএস দেখেছি, যাই হোক ঠিক আছে। এ ন্যাকামি করো না তো, প্রবলেম করো না, চুপচাপ বসে থাকো। এ হাইট হয়েছে? হ্যাঁ আসতেই পারে। তাহলে এসি স্কোয়ার 22 এর স্কোয়ার কত? 484 প্লাস 484, তাহলে এসি ইকুয়াল টু 968। প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, আর কি করবো? তিনটে 2 আর দুটো 11, হ্যাঁ ঠিকই আছে। এ প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আসবে তিনটে 2 দুটো 11। এ রুটে অ্যান্সার রেখেছে? তাহলে একটা 11 বাইরে আসবে, একটা 2, একটা √2 থাকবে। এখান থেকে আমি ওপরে করছি, কিছু করার নেই। এখান থেকে আমি ওপরে করছি, হ্যাঁ। √2 এর ভ্যালু কত? কত √2 এর ভ্যালু? 414 তো, কিন্তু পুরোটা মানে 41 পর্যন্ত রেখেছে না 3 ঘর রেখেছে? আচ্ছা এটা ইন্টু করলে কত আসছে? 22 ইন্টু 1.414, ক্যালকুলেটার লাগবে। কি বলবে আগে গুছিয়ে নাও। 31.108, 31.108 এটা অ্যান্সার। আচ্ছা 08 কার কাছে? 10 এর কাছে। তাহলে এসি ইকুয়াল টু 31.11, অ্যান্সার কিসে আছে? মিটার। তার ডায়াগোনাল এটা এসি, আর সাইড এটা এক্স। এই বোঝা গেছে? চলো নেক্সট।
কেন বাজে অঙ্ক কোথায় এটা? ভ্যালু বার করে দেবে কিসে? 10 হলে তো পরে একটা জিরো দেওয়ার কি ভ্যালু আছে? লিখে দিই, জানি আমি এই কোশ্চেনটা আসতো। এই যে এটা 10-এর কাছাকাছি, তো এটাকে বাবা এসি ইকুয়াল টু 31.11 করে দাও। হয়েছে? যাবো নেক্সটে। যাবো, চলো। ছোটই অঙ্ক আছে। সংখ্য 145, সরি 1045। সবসময় আঁকা উচিত। এই ওয়ার্ডটা লিখে নেবে সব জায়গায়, লেট এবিসিডি ইজ এ স্কোয়ার উইথ সাইড এক্স মিটার। কারণ কোশ্চেনে স্কোয়ার বলেছে, ফার্স্টে এটাই হবে। এবিসিডি ইজ এ স্কোয়ার উইথ সাইড এ স্কোয়ার অ্যাজ দ্য পেরিমিটার, ফাইন্ড দ্য এরিয়া। পেরিমিটার দিয়েছে তাই তো? উই নো 4 ইন্টু সাইড ইকুয়াল টু পেরিমিটার, 4 ইন্টু এক্স ইকুয়াল টু 56 মিটার, তাই তো? সাইড পেয়ে গেছি মানে সব কিছু পেয়ে যাবো। ফাইন্ড ইজ এরিয়া, তার এরিয়া সাইড স্কোয়ার 14 স্কোয়ার মানে মিটার স্কোয়ার, অ্যান্ড ডায়াগোনাল কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেস। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল ডায়াগোনালের ফর্মুলা জানো? ডায়াগোনালের ফর্মুলা জানো? এই যে আমি এটা করলাম না, এই যে আমি এটা করলাম না, এটা তোমাদের করে দেখালাম হচ্ছে কিভাবে, যদি না জানো ফর্মুলা কিভাবে আনতে হবে। ডায়াগোনালের ফর্মুলা স্কোয়ারের জানো? √2a। ডায়াগোনাল, ঠিক আছে? তার মানে কত আসছে? ডায়াগোনাল 14√2, 1.14 আছে ইন্টুটা, মানে তোমার সরি 14 ইন্টু, তাহলে এখান থেকে আসবে ডায়াগোনালের, আমি এটা তোমাদের করালাম ইচ্ছা করে, কারণ দুটোই জেনে রাখো। 19.796। হ্যাঁ, 4 আর 4, 6 তো লাস্টে আসবেই। কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। তো 96 কার কাছে? 100, তার মানে কত আসছে অ্যান্সার? অ্যান্সার কত আছে গো? 19.8 আছে না? আচ্ছা ভালো করে দেখো, 96 কার কাছে? 80 আছে না? 100 এর কাছে? তাহলে এর নিচে যদি 100 লিখতে হয় তাহলে 001 চলে আসে না, তাই তো? তাহলে কত আসছে? 1978, আর একটা জিরো লিখে দাও। হবে। 2 ডেসিমাল বলেছো তাই জিরো রাখা উচিত। বোঝা গেছে? চলো নেক্সট। তাহলে দুটোতেই জেনে নিলাম। ডায়াগোনালের হচ্ছে ইয়ে হচ্ছে √3, √2a, আর কিউবের একইভাবে ডায়াগোনাল আছে।
ওকে, চলো নেক্সট। হ্যাঁ, এখনো অনেক। ও ডায়াগোনাল, সরি সরি, মিটার। এ হয়েছে। কটা অঙ্ক হলো? 10টা। 10টা হলো, তাই না? 17-এ 3টে অঙ্ক আছে তো, ওই 3টে ফিগার 17-এ ছিল তো। 8টা হয়েছে। 10টা হয়েছে। না না না, 10টা। চলো নেক্সট। এটা তো আলাদাই লেভেলে বড় দেখছি। ঠিক আছে। এ কোথায় যাচ্ছ তুমি? হ্যালো। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা। ওকে দাদা। এ কথা বলো না। A wire when bent in the form of equilateral triangle encloses the area. আচ্ছা, given A তাহলে এরিয়া ক্লিয়ার। √3 কেটে দিই। তাহলে এটা 36 × 4 2 4 করে দিই। সাইড, তাহলে সাইড 6 × 6, 12 কি সেন্টিমিটার। কার এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওয়্যার ইজ ইন ফর্ম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এরিয়া এত, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য এনক্লোজড হোয়েন বেন্ট ইন দ্য ফর্ম। স্কোয়ারে এবার বেন্ট করছে কিসের, স্কোয়ারে। তাহলে স্কোয়ারে যদি বেন্ট করে, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড পেয়ে গেলাম। ওটাকে বেন্ট করে স্কোয়ার বানাচ্ছে, তাহলে কোন জিনিসটা সেম হবে, পেরিমিটার। তাহলে পেরিমিটার অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থ্রি ইন্টু সাইড, therefore therefore perimeter of the square, that of the square equal to perimeter of the equilateral triangle.
ইকুইট্রায়াঙ্গেল লিখে দিলাম, হ্যাঁ ইকুইলেটারাল। ফোর ইন্টু সাইড, তাহলে সাইড কত? এরিয়া চেয়েছে, এরিয়া অফ দ্য স্কোয়ার, সাইড স্কোয়ার, এ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ এত, উইথ ফাইন্ড, কে কে ডাকছে? দু নম্বর, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল না পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু পেরিমিটার অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেলে রেক্ট লিখলাম, খুব প্রবলেম। হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা, এ এতটা হয়েছে? কত পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, কত গো? 36 মিটার। আচ্ছা বলেছে হুজ লেন্থ টু মোর দ্যান ইজ উইথ। আচ্ছা ফাইন্ড দ্য এরিয়া ইনক্লুড দ্য সেম ওয়ার। আচ্ছা এরিয়া বের করতে হবে তাই না? তাহলে সাইড বের করবো, লেন্থ আর ব্রেথ, তারপরে এরিয়া। আরে সেন্টিমিটার তাই না? সবকটা কি আমি মিটার লিখেছি? এখানে কি সেন্টিমিটার, সেন্টিমিটার এটা। তাহলে ইজি অঙ্ক, এত ঘুরিয়েছে আর কিছু না। লেট অ্যাজিউম লেন্থ, ব্রেথ ব্রেথ ধরি, এক্স সেমি, লেন্থ এক্স প্লাস 2 সেমি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই তো? 2 কেটে যায় তো, লেন্থের জায়গায় এক্স প্লাস 2 প্লাস এক্স 18, 18 মাইনাস 2, তাহলে এক্স ইকুয়াল টু 8, তাই তো? দেয়ারফর ব্রেথ 8 সেমি আর লেন্থ 10 সেমি। বোঝা গেল? এবার ভাই এখানে যেটুকু বাকি আছে এরিয়া, আমি কোন জায়গায় করব? এই সাইডে করে দিচ্ছি, এই জায়গায় করছি, হ্যাঁ ওখান থেকে না এর এরিয়াটা বের করব। তাহলে এখানে করে দিচ্ছি স্টার মার্ক দিয়ে। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত বেরোলো? 10 ইন্টু 8, তাই তো? 80 আছে তো অ্যান্সারে? 80 আছে তো? হলো? এ কথা বলবে না, চলো। এটা অনেকবার করেছো এই অঙ্ক।
হ্যাঁ, চলো কি বলছে, টু অ্যাডজেসেন্ট সাইড হবে প্যারালোগ্রাম, এত ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন লঙ্গার সাইড গিভেন in parallelogram ABCD, longer side AB equal to 15 semi, shorter side BC equal to 10 semi, distance between the longer side এ পাপাকে দাও তো, পাপাকে দাও, লঙ্গার সাইডস, তাহলে উইনো এরিয়া না, if we take longer side AB as base, then area base into height, তাই তো, তাহলে এরিয়া ইন্টু হাইট, এবি কত 15 ইন্টু 8 120 সেমি স্কোয়ার, এটাকে H1 ধরি, লঙ্গার সাইড H1 ধরো, হ্যাঁ এটাকে H1 ধরো। Now if we take and distance H1, if we take BC as base and distance H2, then area base into height, আচ্ছা এরিয়া তো বেরিয়েই গেছে, বেস কত বিসি কত দিয়েছে 10, হাইট H2, তাহলে কত হবে অ্যান্সার, কত এসছে 12 না, therefore distance between shorter side টুয়েলভ সেমি, চলো ডান, নেক্সট তো সাইড দেওয়া আছে, কি চেয়েছে, তাহলে এরিয়া চেয়েছে, একটা ডায়াগোনাল দেওয়া আছে, তাহলে ওটাকে ট্রায়াঙ্গেল ধরে হেডন্স ফর্মুলা দিয়ে তার এরিয়া বের করো, হ্যাঁ তার ডায়াগোনাল ইকুয়ালি ডিভাইড করে একটা প্যারালোগ্রামকে, তাই না, তাহলে ইন্টু 2 করে দিলে পুরো এটা এরিয়া পেয়ে যাবো।
এ হলো সবার? চলো, হয়েছে হয়েছে। এটা 23, তাই তো? ABCD is a parallelogram with side AB12, BC10, diagonal AC. Find the area of the parallelogram. अच्छा, in triangle ABC, AB 12 semi, BC 10 semi, আর AC 16 সেমি, তাহলে এস মানে সেমি পেরিমিটার 12 প্লাস 10 প্লাস 16/2 সেমি কত হচ্ছে? কত হচ্ছে গো? 19, তাই না? 38/2। তাহলে এরিয়া of the triangle ABC root over S into S minus A नाइनटीन minus 12, 19 minus 10, কত হচ্ছে এটা? 7, 9, 3। কি বাজছে! কত আসছে ভাই? একটা 3 বাইরে আসবে, ভেতরে কে থাকবে? থ্রি ফাইভ নাইন ওয়ান, মানে না না, ওটা ইন্টু করলে কত আসে? 21 into 19, তাই তো? 399। কত আছে গো? কত আছে গো? হ্যাঁ, দাঁড়ো দেখে নি। এসে গেছে, ঠিক আছে, এসে গেছে, দেখে নাও। এই যে এইগুলোতে খুব কাজে লাগে, বড় নাম্বার আছে। √399। দেখো, এখন স্কোয়ার রুট করে করতে গেলে টাইম লাগবে। 400 minus 1, 20 minus 1/40, তাই না? এটা 20 স্কোয়ার 1, এটা ডবল করে দিল, তাহলে 20 মাইনাস 0.025, তাহলে আসছে 19.975। তাহলে এটা 3 ইন্টু 19.975, তাহলে এটা ইন্টু যদি করি আমার কাছে আসে হচ্ছে 59.925। তার মানে 59.92, হ্যাঁ, 90-র কাছে 59.9 সেমি স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল কি করলাম? কোয়াড্রেটিকে খুব কাজে লাগে।
উইনো। খুশি, বোঝা গেছে কি করলাম এটা? কাছাকাছি স্কোয়ার নাম্বার খুঁজে নিলাম। উইনো। ডায়াগোনাল অফ আ প্যারালোগ্রাম, ডিভাইড ইট into two triangles of equal areas. ক্লিয়ার? তাহলে তাহলে তোমার তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম 2 ইন্টু ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এরিয়া অফ প্যারালোগ্রাম এবিসিডি 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি 59.9 সেমি স্কোয়ার। ওয়ান ওয়ান 9.8 আছে। ঠিক আছে, ডিস্টেন্স বের করতে বলেছে, আমি এখানে করে দিচ্ছি। লেট অ্যাজিউম ডিস্টেন্স বিটুইন শর্টার সাইড between shorter side B H centimeter, base BC equal to 10 centimeter। তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম বেস ইন্টু হাইট, এরিয়া কত বেরিয়েছে? 119.8, বেস কত 10, হাইট কত 8, তাই তো? তাহলে 119.8/10 এত সেন্টিমিটার, তাই না? তারপর অ্যান্সার লেখো। ডিস্টেন্স বিটুইন শর্টার সাইড, এটাই আছে তো অ্যান্সার, 11.98 সেমি, এটাই আছে তো অ্যান্সারে। চলো লাস্ট। হয়েছে। সব বড় বড় অঙ্কগুলো আজকে চেস করেছি, এরপর দিনে অঙ্ক ছোট। চলে যাও, আমি লাস্ট অঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। বোঝা গেছে? বোঝা গেছে না? ডায়াগোনাল ইকুয়ালি ডিভাইড করে টু ট্রায়াঙ্গেলস অফ ইকুয়াল এরিয়াস। অঙ্ক পড়া নেই তোমার? ও, এটা খুব ভালো করেছো, থ্যাংক ইউ। হয়েছে বাবা, যাবো নেক্সটে। হয়েছে, যাবো।
এটা স্কোয়ার রুট করতে গেলে অনেক টাইম লাগতো। 399 আর ক্লিয়ার। টোয়েন্টি 4। স্বপ্নিল একটু এক্স্যাক্টলি বলবে কটা অঙ্ক হলো? 14টা। এটা নিয়ে 14টা। 13টা হয়েছে, এটা নিয়ে 14। Diagonal AC and BD of a parallelogram ABCD intersect at O. Given that AB 12 and perpendicular distance AB and আচ্ছা তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম বের করে নাও ফার্স্টে, কোনো কথা না বলে। এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম বেস ইন্টু হাইট। বেস কাকে ধরবো? এবি। দাঁড়াও, কোনো একটা পোকা পোকা বসতে পারে, আর কিছু না। টাচ তো যদি বসে। হাইট কত দিয়েছে? আর হাইট হচ্ছে 6, তাই তো? আর এবি কত? কি চেয়েছে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এওডি। ঠিক আছে, উই নো diagonals of a parallelogram bisect each other. রাইট অ্যাঙ্গেলে প্যারালোগ্রামে রাইট অ্যাঙ্গেল হয় নাকি ওটা রম্বাসে হয়? রম্বস আর রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল তোমার রম্বস আর স্কোয়ারে হয়। বাইসেক্ট এটা প্যারালোগ্রাম বলেছে। We know diagonals of a parallelogram bisect each other. Therefore, DO equal to BO. আচ্ছা, therefore diagonals AC and BD bisect each other. At O. এই একটা জিনিস আমি একটু তোমাদের বলতে ভুলে গেছি, এওডি মানে এই ট্রায়াঙ্গেলটা তো। তাহলে এবিডির ভ্যালু, এবিডি কত হবে? 36 হবে না? ওটা কেন আগে করা উচিত? স্টার মার্ক দিয়ে পরে কোনো অসুবিধা নেই। ঠিক আগেরটা এটা লিখলাম না, উই নো ডায়াগোনালস, উই নো। এটার আগে এটা লিখে নাও, স্টার মার্ক দিয়ে পরে লিখে নাও, অসুবিধা নেই, বা পরে করলেও এটা অসুবিধা হয় না। ডায়াগোনালস অফ আ প্যারালোগ্রাম bisect divide it into two triangles of equal areas. Therefore diagonal BD divides parallelogram ABCD to
triangles of equal areas so area of triangle ABD half of area of parallelogram বোঝা গেল? তাহলে হাফ এরিয়া অফ প্যারালোগ্রাম কত? 36 সেমি স্কোয়ার। এবার এটা উইনো ডায়াগোনাল তার প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, এসি বাইসেক্ট ইচ আদার এটাও, দেয়ারফর ডিও ইকুয়াল টু বিও, তাই না? হেন্স ও ইজ দ্য মিড পয়েন্ট of BD and AO is the median. Median এর কাজ কি? Median divides the triangle into two triangles of equal areas. মিডিয়ানও একটা ট্রায়াঙ্গেলকে দুটো ইকুয়াল এরিয়াতে ডিভাইড করে দেয়, তাই না? তাহলে AODর ভ্যালু কত হবে? এর হাফ। উই অলসো নো median divides a triangle into two triangles of equal areas. এখান থেকে আমি এইখানে করে দিচ্ছি, therefore area of triangle AOD equal to half into area of triangle ABD, তাই তো? তাহলে হাফ ইন্টু 36 সেমি স্কোয়ার, অ্যান্সার কত আছে দেখো তো একটু? 18 সেমি স্কোয়ার আছে তো? কোনো প্রবলেম নেই তো? বোঝা গেছে? চলো আজকের মতো এখানেই শেষ করলাম। বসো। সামনে এসে দাঁড়িয়ে পড়লো। বোঝা গেছে? এরপর দিন এখান থেকে শুরু করো। বসো। সবার লাস্টে যাবে, বস। হয়েছে? চলো টাটা।